হ্যাপি বার্থডে। Hey everyone, Assalamu alaikum. This is Mushada Alia from Be with Alia and welcome back to my another new blog. আজকে আমি আপনাদের সাথে নতুন একটা আইডিয়া শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি ফ্লাওয়ার বুকেটের মতো করে কাপ কেক দিয়ে বুকেট বানাচ্ছি। তো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো বুকেটটা তৈরি করতে হলে আমার কাপ কেক লাগবে 7টার মতো। তো আমি নর্মালি যেভাবে কেকের ব্যাটারটা তৈরি করি ঠিক সেভাবেই কেকের ব্যাটার তৈরি করে এখন আমি কাপ কেকগুলো তৈরি করে নেব। তো এই কাপ কেক দিয়ে যে আমি ফ্লাওয়ার বুকেটটা তৈরি করছি সেটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে গত 16 তারিখে ছিল আমার কাজিন প্রিয়মের বার্থডে। তো ওই দিন আমি যেতে পারিনি। তো আজকে ভাবলাম যে ওর জন্য একটা কেক বানিয়ে নিয়ে যাই। তো পরে চিন্তা করলাম একটু ডিফারেন্ট ওয়েতে বুকেটের মতো করে যদি বানিয়ে নিয়ে যাই তাহলে হয়তো দেখতে আরও একটু ভালো লাগবে। তো সেই জন্যই আসলে করা। তো আমি সবগুলো ব্যাটার কাপকেকের মোল্ডে দিয়ে এগুলোকে এখন ওভেনে দিয়ে বেক করে নেব। তো আমার কাপকেকগুলো রেডি হয়ে গেছে। এখন এগুলোকে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি হুইপড ক্রিম দিয়ে এর মধ্যে ফ্লাওয়ার বানানোর চেষ্টা করছি। তো আপনারা তো জানেনই আমি আসলে অত বেশি সুন্দর কেক ডেকোরেশন করতে পারি না, তারপরেও চেষ্টা করছি। তো আশা করছি আপনারা পছন্দ করবেন আর আমার ভুল ত্রুটিগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি জানি আমার ভিউয়ার্স আপুরা অনেক সুন্দর সুন্দর কেক বানাতে পারেন। তো তারা এই আইডিয়াটা কাজে লাগিয়ে আরও সুন্দর করে ফ্লাওয়ার বুকেট তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। আর হুইপড ক্রিমগুলো একটু নরম টাইপের হয়, যে জন্য হয়তো বা একটু এবড়ো থেবড়ো হয়ে যাচ্ছে। তবে বাটার ক্রিম দিয়ে করলে কিন্তু এটা আরও বেশি ভালো হবে। তো আমি আসলে ব্যক্তিগতভাবে বাটার ক্রিমটা অত বেশি পছন্দ করি না। আর যে প্রিয়মের জন্য যে নিয়ে যাচ্ছি ও হচ্ছে বাটার ক্রিমের কেক অত বেশি পছন্দ করে না। তো ভাবলাম যে ওর জন্য হুইপ ক্রিম দিয়েই কেকটা বানিয়ে নিয়ে যাই। তো মোটামুটি আমার কাপকেক দিয়ে ফ্লাওয়ারগুলো তৈরি করা শেষ। আমি যতটুকু পেরেছি সুন্দর করে করার চেষ্টা করেছি। আর একটু পাতা দিয়ে করতে চেয়েছিলাম কিন্তু সময়ের অভাবে আর দেখলাম যে হুইপড ক্রিমগুলো গলে যাচ্ছে, যে জন্য অত বেশি ভালো হয়নি। এখন আমি এর মধ্যে কিছুটা স্পার্কল ছিটিয়ে দিয়ে এটাকে আরেকটু সুন্দর করার চেষ্টা করছি। তো কাপকেকগুলোর ফ্লাওয়ার তৈরি হয়ে যাওয়ার পরে এটাকে আমি ফ্রিজে রেখে দেব যতক্ষণ পর্যন্ত আমার অন্যান্য ডেকোরেশন শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত এটা ফ্রিজে রেখে দেব আমি। তাহলে ক্রিমগুলো একটু সেট আপ থাকবে, গলে পড়ে যাবে না। তো এখন আমি কাজে চলে এসেছি। আমি এখানে গতকালকে সাইফকে দিয়ে কয়েকটা ওয়ান টাইম গ্লাস আনিয়ে নিয়েছি। তো এখানে আমার 7টা ওয়ান টাইম গ্লাস লাগবে। তো গ্লাসগুলো আমি বের করে নিলাম আর একটা স্টেপলার দিয়ে গ্লাসগুলোকে একসাথে স্টেপ করে নেব যাতে এটা খুলে না আসে।
এবারে আমি এই যে ক্রেপ পেপারগুলো থাকে সেগুলো দিয়ে আমি ফ্লাওয়ার যে নিচের দিকে যে বুকেটের যদি আমরা কাগজ দিয়ে সুন্দর ডেকোরেশন থাকে সেটা তৈরি করব। তো ক্রেপ কাগজ যদি না পাওয়া যায় তাহলে সমস্যা নেই, কালার কাগজ দিয়েও কিন্তু এটা করা যাবে। আর হচ্ছে টিস্যু পেপার দিয়ে অথবা এরকম যে কালারফুল ব্যাগ থাকে সেগুলো দিয়েও কিন্তু এই জিনিসটা আমরা তৈরি করতে পারি। তো এখন আমি এই যে সবুজ রঙের ব্যাগটা আছে, শপিং ব্যাগ, এটাকে আমি 7 টুকরো করব। প্রতিটা গ্লাসের মধ্যে এটা দিয়ে তার উপরে আমি কাপকেকগুলো সেট করব। তো এখন আমি এটা একটু মাপ নিয়ে তারপর কেটে নেব। আর পাশের যে শপিং ব্যাগের ধরার যে জায়গাটা থাকে সেটা আমি কেটে ফেলে দেবো। সরিয়ে রেখে দেব। আর এটা দিয়ে আমি রুমালের মতো করে বানাবো, রুমালের মতো করে। আর একটু দাগ দিয়ে দিই তাহলে সুবিধা হবে। এবারে আমি কেক পেপারটাকে একটু কেটে নিচ্ছি, আমার যতটুকু লাগবে সেই মাপ মতো কেটে নিচ্ছি। এখানে আমার 2 পিস কেক পেপার লাগবে। এখন আমি এটা বসিয়ে দেখে নিচ্ছি কতটুকু হলে ভালো হয়। আর সাদা রঙের যে রেপিং পেপারটা থাকে সেটাও আমি দিয়ে দিচ্ছি। এর উপরে আমি 2 টুকরো কেক পেপার দিয়ে তারপর যে গ্লাসের মোল্ডটা দিয়ে আমি তৈরি করেছিলাম 1 টাইম গ্লাস দিয়ে, সেটা এখানে বসিয়ে দেব। তারপর একটা ফিতা দিয়ে এটাকে এই বুকেটের মতো করে লাগিয়ে দেব যে পেপারটা আছে সেটার উপরে। তো এটা আসলে বলার কিছু নেই, আপনারা দেখেই সেটা বুঝতে পারছেন আমি কী করছি। আর এর মধ্যে আমি কাগজ দিয়ে গ্লাসটা ভরে নিয়েছি। এখন এর উপরে আমি সবুজ রঙের যে ব্যাগগুলো কেটেছিলাম সেগুলো একটু গ্লু গান দিয়ে লাগিয়ে দেব যাতে ছুটে না আসে। এখন আমি এই পেপারের ধারগুলো গ্লাসের ফাঁকে ফাঁকে আমি গ্লু গান দিয়ে এগুলাকে মানে সেট করে নিচ্ছি। যেতে পারে আবার গ্লু গান দিয়েও করা যেতে পারে। মনে হচ্ছে যে গ্লু গান দিয়ে করলে বেশি ভালো হবে। এখন এটা সব দিক দিয়ে এভাবে গ্লু গান দিয়ে লাগিয়ে নিয়েছি। এখন উল্টে নেব, উল্টে নিয়ে এখন এখানে একটা ফিতা, এখন আমি এর নিচের দিকে সুন্দর একটা ফিতা বা রিবন দিয়ে সুন্দর করে একটা ফ্লাওয়ারের মতো বানিয়ে নেব। তো হয়ে গিয়েছে।
ব্যাগের কাগজগুলো ছিল সেগুলো আমি এখানে লাগিয়ে দিয়েছি। এখন আমি এর ভিতরে কাপকেকগুলো সেট করব। কেক তো আমার বুকেটটা তৈরি হয়ে গেছে। বুকেটটা তৈরি হয়ে গেল। এখন আমি এটা নিয়ে যাওয়ার জন্য। তো এখন ফ্লাওয়ার বুকেটটা তৈরি করে নিয়ে এখন আমি নিজে ফ্রেশ হয়ে তারপর তৈরি হয়ে নেব। আজকে আমি সকালের দিকেই যাচ্ছি। এখন প্রায় দুপুর 11টা বাজে। দুপুর না, আসলে সকাল 11টাই বাজে। তো বাচ্চাদের ব্রেকফাস্ট করিয়ে আর দুপুরের জন্য রান্নাবাড়া শেষ করে তারপর আমি বেরোচ্ছি। সাইনকে বলেছিলাম আমার সাথে যাওয়ার জন্য, কিন্তু সাইন যাবে না, ওর পড়া আছে। আর শামস তো বাসায় আছেই। আর সাইফও আজকে হচ্ছে ওর অনলাইন ক্লাস আছে, তো ও বাসায় ক্লাস করে নেবে। তো আমি চেষ্টা করব ওদের দুপুরের খাবারের সময়ের আগেই বাসায় চলে আসতে। টাটা। তো আমি এখন আমার মামার বাড়ি চলে আসছি, অলমোস্ট ওদের বাসার সামনেই চলে আসছি। এখন প্রিয়মকে উইশ করে তারপর হচ্ছে দুপুরের আগে বাসায় চলে যাব। আমার হাজব্যান্ডও দুপুরে খেতে আসবেন, সেই জন্য একটু টেনশন কাজ করছে। তো এটা হচ্ছে প্রিয়ম। হ্যাপি বার্থডে। তো আমি ওকে আর ক্যামেরায় আনলাম না, ও একটু শাই ফিল করছিল। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।